পা বাড়ি দিচ্ছে। সবাই একসাথে দুপুরে লাঞ্চ করতে বসেছেন। তোমার একটা জুতো কই? হ্যাঁ আমারও নিয়ে নিয়েছে। আমি দুই পায়ে দুটো জুতো দেখো। জানো কি আজকে প্রচন্ড ব্যস্ত নাকি? প্রচন্ড ব্যস্ত, প্রচন্ড। ওরে বাপ রে বাপ, এত ব্যস্ত? খুব ব্যস্ত। হ্যাঁ আজকে তো হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা সবাই ভালো আছি। আমরা সবাই বলে দিয়েছি, কিন্তু বিকি কোনো কথা বলতে হবে না, ঠিক আছে? তো আজকে হচ্ছে ভাইফোঁটা, শুভ ভাইফোঁটা। যারা দাদারা আছো তারা এসে আমার ফটো নিয়ে যাও, আর হচ্ছে আমাকে আশীর্বাদ দিয়ে যাও। আর যারা ছোটরা আছো তারা এসে ভাইফোঁটা নিয়ে যাও আর আমাকে প্রণাম করে যাও। আর আমার ভাই তো আমাকে জীবনে প্রণাম করেই না। আমি আজকে ওকে বলেছি, ভাই এমনি তো করিস না, আজকে একটু ক্যামেরার সামনে দেখো মালটা দেখো। আমার পাউডার গুলো সব শেষ করে দেবো। দেখো পাউডারটা। এই বৃষ্টি মাথা টেবিলটা মুছছি দেখো। হ্যাঁ আমি বলবো সকালে কি করেছিলাম জামাটা নিয়ে কি করেছি? জামাটা খুঁজে পাচ্ছে, মানুষ তো বলে যে আমি রেখেছি, ছিঁড়ে দেওয়ার ধান্দা ছিল, দেখে ওখানে ঢুকিয়ে রেখেছে নিজেদের। আজকে ভাইফোঁটা তো, ভাইফোঁটা নিয়েই বেরিয়ে যাবি তা ওদের সাথে। আমি গিয়ে থাকি কয়দিন তোমার ওই যে? তোমার থাকার দরকার নেই, আমার ভাই থাকবে না তো এটা হচ্ছে তোমাকে অপমান করা হবে। ভাববে যে জাইমা আমাকে বার করে দিয়েছো। হ্যাঁ অপমান হয় তাও ঠিক আছে। ওরকম কেউ বলে দুই একদিন বাজার হাট আলু সিদ্ধ ভাত খাও, এমনি চলে যাবে। না দরকার নাই আলু শুদ্ধ কম টাকা নাকি? তো আজকে কারা কারা আসছে জানো? অলরেডি তো দেখেই ফেলেছো, যেমন ভাই চলে এসেছে, তারপর বুড়ো আসছে, আরো অনেকেই আসছে, দেখতে হবে। বুড়ো কে আসছে সব দেখতে পারবে তোমরা। আর এখন আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত আছি, এখন একটু কথা বলার টাইম নেই। তার মধ্যে না এ দেরি করে উঠেছে ঘুম থেকে। হ্যাঁ আমি দেরি করে উঠছি ঘুম থেকে, মানতেছি ঠিক আছে আমি দেরি করছি। তোমার কাজ তো আছে সকাল, আমার কি? আমি তো ভাই। বলেন কি? তোমার না, মানে আমার দিদির ভাই, বোনদের ভাই, যা ভাইফোঁটা দেবে। ভাইদেরকে কোনো কাজ নেই? বাজার টাজার করা কি কোনো কাজ নেই? অবশ্যই। বাবা বাজার কালকে রাত 3টে অবধি ঠাকুর দেখেছে। ঘুম তো পাবেই। ইচ্ছা ছিল যে ঘরে রান্না বান্না হবে, পার্থদা বলছে না রানাঘাটের বিরিয়ানি খাবে, তো সেই জন্য বিরিয়ানি নিয়ে আসবো। বুড়োর আবার বিরিয়ানি খাবার শখ জেগেছে। একদিকে ঠিক আছে, ঝামেলা নেই কোনো। হ্যাঁ। বিরিয়ানি চাপ মাপ যা দরকার সব বাজার থেকে কিনে নিয়ে চলে আসবো, কোনো চাপ নেই। জানু আজকে একটু রেস্ট পাবে, কারণ আমি হচ্ছে একটা শৌখিন পাখি, তাই না? চড়াই পাখি যেটা বিলুপ্ত হয়ে গেছে, তুমিও বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ কাউয়া তুই শালা কাউয়া। তো বন্ধুগণ আমার এখন কে দাদা পাত্রটা ফোন করেছে। বুড়ো আগে পাকামি দেখায়। বলো দাদা। বুড়ো পাকামি করবো একা একা? হ্যাঁ পাকামি। রানাঘাট স্টেশনে ফোন করো আমাকে না, একা একা আসতেছে টোটোতে উঠে, কিন্তু চলে গেছে ডান দিকে আসতে হবে, চলে গেছে বাই দিকে চাবি গেটের দিকে। আমার মনে হয় চাবি গেটের দিকে চলে গেছে। একদম অবুঝ না, বুড়ো হয়ে গেছে। আরে নচ্ছিলাম কালকে দিদিদের বাড়ি, মানে যেখানে আমি পড়তে যাই সেখানে পেয়ারাকে দেখেছি, দাঁতটা পুরো নড়ে উঠেছে আর পুরো এদিকে ঢুকে গেছে। আমি একটা টাইম উঠেছি। কই দাঁতটা দেখি? এই যে আর দেখাই যাচ্ছে না, এত বড়। তো আজকে অনেকটা চাপের মধ্যে আছি, বুঝতেই পারছো। আমার দিদি আসবে আমাদের বাড়িতে আমাকে ফোঁটা দিতে, ছদ্দি। আমার নিমন্ত্রণ আছে হচ্ছে আমার মামার বাড়িতে। ওই যে গ্যাড়া মামা আছে না, শ্বশুর মামা যে গুজরাটে থাকে, ওই মামার দুটো পুচকি মেয়ে আছে, আমার বোন, তো ওরা আমাকে ফোঁটা দেবে। এ তো বুড়ো এসে গেছে, আমি মাত্র হাতে ফোন দিলাম, ফোন করবো। উল্টো সব নিজের বুকে নিজে মারছে রে। হ্যাঁ বুড়ো সাজগুজ দেখো। মনে হচ্ছে বোনকে নিয়ে এসছে ফোঁটা দিচ্ছে। তোমাকে ঠকিয়ে বিয়ে করছে না? আমার দুঃখ দাদা, এক সপ্তাহ ধরে এসে বসে আছে। আজকে সকালে জামাটা পরে বলে খুঁজছি, মানুষ তো বলে আমি এখানে রেখেছি, তুই ওখান দিয়ে নেই। আমি আমার ব্যাগ খুঁজছি, সব নামিয়ে খুঁজছি, তারপর আমি লাস্টে করে দেখি কি নিজের জামা প্যান্টটা তলায় লুকিয়ে রেখেছে জামাটা। দেখো কি করে মামাম কি করেছে দেখো। বসু গায়ে দাঁড়াবে না, বসু গায়ে মারবি। এখন আমি ইশারা দেবো। হ্যাঁ মা
এই তো চাইছিস তো, হ্যাঁ দেখেছো 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 দাদা তোমার কেমন ও, হ্যাঁ কাকিমাকে বলে দেবো তুই চেয়েছিস যে। তোমরা তো ভাবো আমি মিথ্যা কথা বলি, ঠিক আছে? দাদার কাছে চেয়েছে মাত্র, কেটে দেবো কেটে দেবো, আরে সিং কেটে দেবো, এডিট তো আমার হাতে, আমাকে দিচ্ছ কেন? আমার এসব ছি দেখ ছি, দাদা খারাপ করে দেবো আমাকে, ফেলে দাও, ফেলে দিয়েছি। আমার শালাবাবু আমার দাদার একটা নাম দিয়েছে, কি নাম? ফাটা ছেঁড়া। দেখো কেন নাম দেবে না, দেখো কাকিমা আমার থেকে সিগারেট চাইছে কিন্তু বিশ্বাসই করবে তোর মা বিশ্বাস করবে না, আমি তো বলে দিলাম তো। ফাটা ছেঁড়া, আমি তো এতদিন এত কিছু দেখি নাই, বুঝেছো? ওই যে চলে এসছে, ও চুল কালার করে এসছে রে, জামাই জামাই কোনো ইজ্জত আছে নাকি? আজকে তো ড্রাইভার, জামাই ষষ্ঠীর দিন ও জামাই থাকে। এ তোমার জন্য রেখেছি, তোমার জন্য রাখলাম, ওই যে বাইকের ওই পারে আছে, আচ্ছা প্যাকটা মেরে দাও, ঠান্ডা জল আছে। চিটিং করতা হ্যায় তু। একটা দাদা না ভাই, দাদাই হবে মনে হয়, আমাকে কমেন্ট করেছে যে পার্থদার মতন আমারও সারা শরীরে রিপু। দাদার কোথায় কোথায় রিপু একটু দেখিয়ে দিই, দেখো দেখো দেখো, এই দেখো, এই যে কোথায়, এই যে আর কোথায় পায়ে, তারপরে হাতে তো আছেই, তারপরে ভেতরে আছে। আচ্ছা দেখো বুড়ো সব আবার ইয়ং সেজে এসছে, সবাই বুড়ো, তুমি শুধু ইয়ং নাকি? অরিজিনালি তো আমি ইয়ং। আমার যে সাইডে পাকা চুল আছে এগুলো হচ্ছে তোমার, এক হচ্ছে টেনশনে এমন বউ একটা পেয়েছি, मरना तेरे को डर नहीं लगता? মেন হচ্ছে কি ওই যে বিয়ার খাওয়ার জন্য এই চুল পেকেছে, মদ খাওয়ার ওইসব জন্য। ফালতু জিনিস আমি খাই এটা না, তো এটা কাটবে না কিন্তু এটা রাখবে। ওইসব খাই না আমি। খাও না তুমি? না দেখো, ছোট্ট কত হ্যাঁ। রিকোয়েস্ট করছে, আমি দেখো তুমি। একটুখানি দেখলাম হ্যাঁ, হ্যাঁ, বেকার খেতে। পারবো না। डर गई ये डर गई ए डर गई তাহলে চকলেটের আমাদের দরকার নেই, আমি তো কানে আঙ্গুলি দিই। এটার অবস্থা কেমন হয়েছে বলো? হেভি ভিডিওতে বোঝা যাচ্ছে না তো আওয়াজ। না, না বোঝা যাচ্ছে না, আমরা ভাবছি যে এডিট করে হয়তো আওয়াজটা দিচ্ছি। না অনেকে এডিট করে আওয়াজ দিচ্ছে, আমি দিইনি, অনেকে এডিট করে আওয়াজ দিচ্ছে, এডিট করে দেখো একটা করে আওয়াজ হয়। আগুন ধরেছে? হ্যাঁ হেই না না, তাপ বেরালো এটা। না, না। হেই কি করে, আরে ধর। তুমি যদি 500 টাকার বাজি দিলো, চকলেট বাজি কত কম ফাটাবো? আমি তোমার ভাই তো ওই জন্যই 50 কিনেছে। টাকা সারা দিন ফাটাবো। তো বন্ধুরা, আমার বোনেরা না খেয়ে বসে আছে, আমি যাই তাড়াতাড়ি, এই প্রথম মনে কোনো একটা কাজ তাড়াতাড়ি করছি, একমাত্র বোনদের জন্য, না হলে আমার ভাই যেটা 11টার সময় করা দরকার সেটা আমি 1টার সময় করবো। এই এখন তোমাদের সাথে বকবক করছি, দাও চাবি দাও। তুই কত খাবি আর কত খাবি, কত ধ্বংস করবি? गजब बेइज्जती है। চলে আসলাম, আমার বোনগুলো দেখো, ছোট্ট ছোট্ট দুটো বোন, এরা না খেয়ে বসে আছে গো। হ্যাঁ তো খেয়ে নিলে কি হতো? হ্যাঁ দেবো তারপরে খাবো। তুমি দিয়েছো আমাকে? মামাকে ভাই দুজনের জন্য সেম এনেছি, হ্যাঁ কিন্তু সাইজ বড় ছোট আছে। হ্যাঁ দেখো কার কোনটা একটু দেখে নাও, একটু সাইজ বড় ছোট আছে। নিজেরটা সেনা দিন ওইটাই তো কথা। মা ইচ্ছা একটা রেখে দে। এগুলো তো যদি দেবা ওদেরকে ই করতে। বাহ হোয়াইট, হ্যাঁ আমার মনটাও সাদা, গায়ের রংটাও সাদা। মামার বাড়ির থেকে ভাইফোঁটা নিয়ে চলে এসেছি, এখন সত্যি দিদি আমাকে ফোঁটা দেবে। কবিতা পড়বি জোরে জোরে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জোরে জোরে পড়। কি করে ভাই না তো পাকা কথা সবাই লজ্জা পেয়েছে। তোমরা আশীর্বাদ করো যেন বউটা সুন্দর পাই। দাঁড়া দাঁড়া, তোর নমস্কার করবি কিন্তু, নমস্কার করবি কিন্তু, করবি তো? শুয়ে পড়ে নমস্কার করো। এ ভাই আমাকে কিন্তু তুই করবি। ভেঙে যাবে তাই করলাম না। ও
ওর গিফটটা কই দাও? ওই তো ওখানে। এই যে আমার গিফটটা কেমন হয়েছে বন্ধুরা সবাই আমি একটু দিয়ে দিই থাঙ্কু বলো না না তোমার দিয়ে দিলাম খাওয়া দাও ভাইকে খাওয়া দাও। হ্যাঁ বাহ 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 এই তো তো ভাইয়ের মুখে দিলাম মিষ্টি, ভাই বড় হয়ে আমাকে দেবে খিস্তি। জোর করে ঢুকে দিস না। হয়েছে, হয়েছে, হয়েছে। ভাইরা আমার হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই নাই বাপে কি কয় পুরোটা দাও, পুরোটা দাও। হ্যাঁ ইস, এত ছোট দিও না। মা ও দেখো, ও দেখো, বাবা রে বাবা। এটা আমাকে দে। ওখানে টাকাটা আছে দাও। টাকা পরে দিচ্ছি। না না টাকা। বাবা ছোট ভাই হয়ে দিয়েছে। নে আরে একটা দাও। ভাই 9 টাকা, ভাই 9 টাকা। ভালো করে আনতে পারি সামনের বার উঠবে না, তাও উঠবে না কিন্তু বসে আছে। ওরে পাবে, পা বাড়ি দিচ্ছে। থ্যাংক ইউ। বাহ। তো বন্ধুরা আমাদের ফোঁটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এর ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সব আমাদের কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়াটা বাকি আছে। চলো ওঠো, তো এখন যাচ্ছি আমরা দুজন গিয়ে খাওয়ার ব্যবস্থা করি। চলো ওঠো। না জানো 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 পাত্র দাওয়াটা সবাই আশা করে থাকবে যে বিরিয়ানি নিয়ে আসবে, কিন্তু আমরা হসপিটালে চলে যাবো পরে। হ্যাঁ না চল। মেয়ে মানুষ গাড়ি চালাবে এমনি আমরা সবাই ভয় পাই। মেয়ে মানুষ যদি আগে স্কুটি নিয়ে থাকে, আমি কমসে কম হয় 1 কিলোমিটার পিছনে চলে যাই, হয় ওরা আগে যাবো অনেক পিছনে যাবো, তখন ডান দিক বাই দিক মেরে দেবে। এবার বলতে পারো যে মেয়েরা অনেক আছে যে যারা ইন্ডিয়ান আর্মি বা ফাইটার, ভাই ওইসব আলাদা লেভেল, তার সাথে সবাইকে আবার এদিকে এক করলে বলবে। হবে না ভাই। আবার এদিকে সব মেয়েকে বলছি না, এই যে কিছু কিছু আছে আর কি। আবার এদিকে নিজেই বলো, দেখেছো মেয়েটা, দেখেছো কত সুন্দর গাড়ি চালাচ্ছে, দেখেছো দেখো মেয়েটা দেখো কত সুন্দর ফিগার, কত সুন্দর ফিগার। मरना तेरे को डर नहीं लगता? না তো ধরো ধরো। আমি যাবোই না। না না চল চল চল, আর তোমার কথা বলছি, দেখো মেয়েটা কি পিচের সা ফিগার। আমাকে মানাও। তো চলো, আমি এটাই তো মানাচ্ছি তো। ও আচ্ছা ঠিক আছে দাও। ও আবার যাবে না, ভাই না হবে না খেয়ে থাকবে। খুললে নাকি? হ্যাঁ বিরিয়ানির দোকান দিলাম। ওটাই মনে হচ্ছে, তোমার ধরে খুব দাম। বিরিয়ানি মিরিয়ানি নিয়ে চলে আসলাম। এখন দেখো আরেকটা টিম ঢুকেছে আর কি, দেখো প্রিন্স প্রিন্স দাদা আসেনি, মনে ফাঁকি দেবে বুঝেছো। আমি ফোন করবো, একবার ফোন করেছি ধরেনি। যদি না আসে, যদি না আসো পরে বলছি বাদ বাকিটা। আবার ওকে আবার কি গিফট? দাদা দিকটা দিয়ে তো দাদার মাথায় ছিল। আর এই যে আমাদের বৌদি একটা নতুন আইফোন কিনেছে, আইফোন 16। তো সেই খুশিতে পার্টি দেবে। বৌদির বাড়িতে সবাই চলে যেও। কয় তারিখে? 6 তারিখে খুশি। 9 তারিখে খুশি চলে যেও। আর নেই। ও ছবি তুলছে, ও পা দেখো ছবি তুলছে। ধরো চুলটা উঠা। উপরে আসো। আরে আমার লাগবে না সব, লাগবে না আমার। আরে আমার লাগবে না। না ও যেটা দিল, হাতে এত ছোট না। আমি ঠিক আছে। আমার জামা প্যান্ট নেবে, টাকা নেবে। যেটা হাতে চলে গেছে দিদিকে নিয়ে নিছি, এর থেকে বড় আর কি আছে? আমার তো ছোট
ছোট ছিলাম, এটা রাখতে হবে। আসো কাম কাম। এবার আমাদের রুদ্রেশ ফাটাবে বুঝেছো? এসে বলছে বন্দুকটা কই, বন্দুকটা? এটা বন্দুক, এটা তোপ। আমারও এটা টানবা না, শুধু জাস্ট টিপে দাও। কান আমরা যেটা ভেবেছি এই আওয়াজটা আর আগুনটা তুমি এডিটিং করেছো, অরিজিনাল বুঝতে পারিনি প্রথমে, এই এখন চাক্ষুষে বুঝি। পুরো তুমি এই ভাবছো এতদিন ধরে আমাদের? সবাই তাই ভাবছে। ওই বলো কি হয়েছে? আগুন আগুনটা এডিট করেছে, তোমার তো সত্যি হয়েছে আওয়াজটা, আগুনটা এডিট করেছে। কিচ্ছু এডিট না, আমি কিচ্ছু এডিট করিনি। বুঝতে পেরেছি। একদম আমার ফাটবে দেবো, আবার ফাটবে, আবার ফোন না ফাটবে জল দেবো, রেখে দেবে ঘরবে একটু পর পর। সবার আগে বলে দিই বাচ্চারা কিন্তু এটা ট্রাই করবেই না, ঠিক আছে? আর অনেকে দেখি বানানো শেখাচ্ছ, আমি একটা ভিডিও বানিয়েছিলাম শেখানোর, তারপরে ভাবলাম না এটা শেখানো যাবে না। অনেক বাচ্চারা এটা বাড়িতে ট্রাই করতে পারে, অনেকের দুর্ঘটনা ঘটেছে এটা নিয়ে। আমার আঙ্গুল দেখো কি হয়েছে, দেখেছো? মাঝে মধ্যে পিছন দিয়ে বেরোয়। আবার অনেকে আছে কি বাচ্চাদের যদি দেয় ওরা কি হতো মাঝে মধ্যে ফাটে না এটা, হ্যাঁ এটা জল ঢুকে গেলে ফাটে না। বাচ্চারা ভাববে কি হয়েছে, লাইটার নষ্ট হয়ে গেছে, এদিক দিয়ে দেখতে যাবে। এটা ধরো চাপা খেয়ে গেছে কোনো কারণে, বা ইচ্ছা করে চাপা দিয়ে দেখতে যাবে লাইট জ্বলছে কিনা, সর্বনাশ হয়ে যাবে। এর যা পাওয়ার, সর্বনাশ হয়ে যাবে। আমি একটা ঘিয়ের যে 50 গ্রামের যে ঘিয়ের বোতল হয় না, সেটা এর মধ্যে দিয়ে মেরেছিলাম, প্রচুর উপরে উঠেছে। এত উঁচু আমাদের গাছ নেই কোথাও, এত উঁচু উঠেছে। সেই জন্য খুব সাবধান, বাই চান্স পাওয়া যায় না, এটা ব্লাস্টও হতে পারে, তাই না? অনেকে বলছে হবে না, যদি হয়ে যায় তো তাছাড়া বাচ্চারা এসব করবে না, কেউ করো না, দরকারই নেই এসব করার। এটাও তো শব্দ দূষণে হচ্ছে, তাই না? শব্দ দূষণ হচ্ছেই। হ্যাঁ হ্যাঁ করবো, আমি কাউকে শিক্ষা দেবো না যে করো, বুঝেছো? করো না কেউ ভাই, আমি নিজে বাজে হবো, কিন্তু তোমরা বাজে হয়ে হবে না। আমি এতটা ফাটাই, হ্যাঁ এইসব দিও না, দাদা সবাই অর্জুনা ভাববে। না দাঁড়াও, আসো আসো, কাম তোমাদের জন্য কেউ খাচ্ছে না, দেখো পাঁচশোটা কিন্তু খাইনি এখনো। বাবা মাংসটা কি খেলো তুমি? এই, না আমি খাইনি, আমি হাত নিয়ে এরকম করে যাই। হ্যাঁ হ্যাঁ, বাবা দোকানে কমপ্লেইন করতে হবে তো। না আমার নিমন্ত্রণ অন্য জায়গায়, চলে যাও। যাবো তো। হ্যাঁ, ডিস্টার্ব তোমরা খেয়ে নাও, হচ্ছে কেন? তোমরা খেয়ে নাও, না আমরা খাবো ঠিক না। তো ভিডিও করবো না? আজকে যে খরচ হয়েছে দাম উঠাতে হবে না? अबे साले আজকের দিন সবাই ভাই বোনের বাড়িতে যায়। আমাদের দাদা, মানে আমাদের নন্দী দাদা, ব্যান্ডেলের দাদা চলে গেছে গার্লফ্রেন্ডের বাড়ি। হ্যাঁ, আজকে সরস্বতী পুজো, আজকে ভাই ফোঁটা। দাদা এটা তোমার থেকে আশা করিনি। ভিডিওটা ছাড়ো। ওটা রাস্তা থেকে বেরোচ্ছে না। দাঁড়াও, আমি শর্ট ভিডিও বানিয়ে এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও, দাদা দেখবে, এক্ষুনি দেখবে আমার ভিডিও যাওয়ার সাথে সাথে দাদা দেখে। দেখো আজকে হচ্ছে ভাই ফোঁটা, ব্যান্ডেলের দাদা উনি গেছে গার্লফ্রেন্ডের বাড়ি। এখানে যে একটা বোন আছে সেটা মাথায় নেই, ঠিক আছে? দাদা হচ্ছে তোমার, তুমি আসো। আমার ভুল ক্ষমা করে দেন। সবাই একসাথে দুপুরে লাঞ্চ করতে বসেছেন। আমি তো এখন বসতে পারছি না একসাথে, আমার নিমন্ত্রণ আছে মামা বাড়িতে যাবো। রাতে সবাই একসাথে বসবো খেতে, ঠিক আছে? রাতে ডিনারটা সবাই একসাথে করবো। হ্যাঁ, আমরাও খাওয়া দাওয়া করে আসি। আমি আর শোনাই তোকে নিমন্ত্রণ করেছে তো? কি করে? সত্যি করেছে? আরে গোড়া তুই আমার জন্য একটুখানি ওয়েট করতে পারিস নি? গ্যারার বডি দেখেছো? বডি তো দেখাই না কাউরে, হ্যাঁ গায়ে তো চামকুন হয়ে যাবে গো। উকুনও ভাববে কোথায় বাস করবো, এখানে না এখানে। ভাই আমরা ভিআইপি মানুষ তাই উপরে বসেছি, আর কিছু গরিব মানুষ এসছে যাদেরকে নিচে দিয়েছে। চিংড়ি খাবি না? হ্যাঁ দিয়ে দেবো। ভাত কিন্তু আর নিয়ে আসবেন, আমি আগে বলে দিলাম, ঠিক আছে? না আমি এইটুকুই খাবো। ব্যাস আর দিও না। কিছু বলছো তুমি, কিছু বলছো? কি বলছো তুমি এবার? হ্যাঁ না 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 না, এখন 5টা বাজে, দাদা এখন থেকে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
আগের ভিডিও কারা কারা দেখেছো, যেদিন দাদা এসছে কি বলেছিল, এবার আমি নিজের গাড়ি নিয়ে এসেছি তো, গাড়ি গ্যারেজ করতে হবে, এই করতে হবে, অনেক ব্যাপার আছে। যদি ট্রেনে আসি কোনো ঝামেলা নেই, এবার ট্রেনে এসছে তো আপনার ঝামেলা কিসে? হ্যাঁ কই যাও? বলছি কি আমাকে কিন্তু তুমি 6টার সময় ছেড়ে দেবো। আমি যে কথা দেবো আমাকে ছেড়ে দেবো। কোন 6টা বলেছি আমি? AM না PM বলেছি? বাত তো সহি এই যে দাদা আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, বলুন স্যার। 50 টাকা করে নাগরদোলায় উঠি, একটু বেশি পাক ঘোরাবেন করে। আপনার থেকে কি পয়সা নিয়েছিলাম? না আপনি নেন না, কিন্তু সেই সময় নেন আপনাকে নাই। আজকে অন ক্যামেরা বলে দিচ্ছি, আপনি যে কোনো মেলায় যাবেন, হ্যাঁ। গিয়ে যে কোনো মালে উঠবেন, হ্যাঁ। উঠে মালের সামনে গিয়ে শুধু ফোনটা আমাকে ধরিয়ে দেবেন। হ্যাঁ। আপনার জন্য আপনি যতজনকে নিয়ে যাবেন ফ্রি হয়ে যাবে, যে কোনো মেলায়, কোন 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 জায়গায়? যে কোনো জায়গায়, দাদা বলছি ওয়েস্ট বেঙ্গলে যেখানে? যে কোনো মেলায়, ওয়েস্ট বেঙ্গল পুরো? যে কোনো। আচ্ছা যান কি বলবো গিয়ে? অন ক্যামেরা গিয়ে বলবেন ম্যানেজার কে আছে, আমাকে ফোন করে ধরিয়ে দেবেন, শেষ। আর দাদা অন ক্যামেরা বলে দেবেন। আরে শোনো আমাকে একটু কেনাকাটির দিক দিয়ে কেনাকাটি তো তুমি আমার মেলায় কোনো পয়সা লেগেছে তোমার? আগে এটা বলো। তাহলে আমার মেলা তোমার যখন ইচ্ছা ওয়েলকাম, তুমি যা ইচ্ছা তুমি নিয়ে নাও। যখন নাগরদোলা ফাঁকা থাকে তখন ঘোরাতেই থাকে, মাথা ঘুরে বমি করে দেই। আর যখন ভিড় থাকে ভাই 5 প্যাক বলছি, 5 পাক ঘুরা। একই হবে, তুমি একই হবে তোমার। আরে দাদা চলে এসছে সুমন্তদা ব্যান্ডেল থেকে ফোটা নিতে, বাড়িতে ঢুকছে না লজ্জায়। আরে কিসের লজ্জা দাদা? আসো আসো, কোথায় যাচ্ছ দাদা? ও দাদা আসো আসো আসো, চলে গেছে দাদা। দাদা রেডি হয়েছে, তুই রেডি হচ্ছিস না কেন? ফোটা নিতে এসছিস তো? এই সব চ। চ। হ্যাঁ? কি ভাবো যাবে কি করে? মা তো বলেছে 2 সপ্তাহ আগে আসবি না, আসে ঠেঙাবো। বাথরুমে যাবো, তোমার একটা জুতো কই? বাথরুমে যাবো, দাও না। হ্যাঁ আমারও নিয়ে নিয়েছে। আমি এই দেখো, খ্রিস্টান 2 পায়ে 2টো জুতো, দেখো 2 পায়ে 2টো জুতো। মাম্মাম দুজনের জুতো লুকিয়ে রেখেছে, একটাও না, আর আমি দুটো করে চলে বিরাট কাজ করেছে। একটা একটা করে রেখেছে, বৌদির একটা লুকিয়ে দিয়েছে, দাদা একটা লুকিয়ে দিয়েছে। সিলেটটা শুধু রেখে দিয়েছে, যেটা লুকাতে পারেনি। এটা তো বুঝতে পারছি না কোনটা আমার কোনটা তোমার, যার ফলে একটা একটা চলে গেছে যে ওই যে বেরিয়ে গেছে। কই মামাম, কই মামাম, তো মুখটা দেখা দেখি। কে কোন আঙ্কেল লুকিয়ে রেখেছে? আরে পিছে বসাই। ও উনি লুকাইছে? পুরো লুকিয়েছে। হ্যাঁ তুমি লুকাইছো জুতো? বলবো নাকি তুমি যে এক পায়ে জুতো আছে এক পায়ে নেই? না না প্লিজ। কেউ পায়ের দিকে তাকাবে না, এত বড় মানুষ মুখের দিকে দেখবে। কি করি এত লম্বা জাইম্বুর জুতো যদি পায়ে হয় তো পরে চলে যাও। হ্যাঁ আমি লুকিয়েছি তাই। আমরাও দেখতে তো। আমি কি বললাম? যখন লুকিয়েছে তখন কি বলেছো? ও তুমি রেখেছো? না না ভাই বললো যখন রেখেছে। এ মা। তুমি জুতো যতই ধরো কি হলো তো, ও দিদির বিয়েতে তো আমার জুতো লুকাতে পারেনি, টাকা নিতে পারেনি। আমার জুতো লুকিয়েছে টাকা চাওয়ার জন্য, ঠিক আছে? আপনারা আসবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। বড় ফার্স্ট ভাই ফোটা পেয়েছে। হ্যাঁ ও এই বরাবর পেলো। বৌদি, ওদের কাছে তো ফোটা নেই। বৌদিমণি টাটা। এই বৌদি, এই বৌদি টাটা। হ্যাঁ ও আচ্ছা দাদা, আমার ভিডিওর মাধ্যমে স্বরাজের মাকে কোনো একটা মেসেজ দাও। ফুটো দিতে যাই, আমি যখন প্রথমে এসেছি তখন আমার কাছে সিগারেট চেয়েছে, আচ্ছা সেটা ভিডিওতে আপনি দেখতে পাবেন। হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে সারাদিন মোবাইলে শুধু হোয়াটসঅ্যাপ আসছে পিঙ্কি বলে একটা মেয়ে। পিঙ্কি একটা আছে মুন, পিঙ্কি আছে, আর একটা নাম মুন, কি? মুন। মুন মুন আবার মুন। চাঁদ রেখে সেভ করে হয়েছে। হ্যাঁ, চাঁদ না মুনি লেখা আছে। মুন না? শুধু হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে, ওর মোবাইল চেক করলে পুরো পেয়ে যাবেন। হ্যাঁ। এইটুকুনি বললাম। আমাদের দাবি। দেখো, ছোট হয়ে গেছে, মুখ ছোট হয়ে গেছে। আমার বিশ্বাস করে না। বিশ্বাস করবে না। দেখো আজকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম দেখে টাকা পয়সা কত ইনকাম করছি না করছি জানি না, এটা সেসব বলতে নেই, বলবো না। কিন্তু ভালোবাসা, এত বড় একটা পরিবার হচ্ছে আমাদের। তোমরাও তো আমাদের পরিবারের মধ্যে পড়ছো। একটু ওইদিকে যাই, ঠিক আছে? প্রচন্ড আওয়াজ এখানে। আমার কিন্তু রিয়েল লাইফে একটাও বন্ধু নেই, একটাও না বলবো না, বিজয় আমার জাস্ট একটাই বন্ধু। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার কত বন্ধু বলতো, কত বন্ধু। তোমরা সবাই তো আমার বন্ধু, তাই না? তো তোমাদের নিয়ে আমি খুশি আছি, এমনই খুশি থাকতে চাই। আর আমার রিয়েল লাইফে বন্ধু দরকার নেই। আসাম থাকতে বন্ধু বান্ধব ছিল, যেদিন থেকে আসাম থেকে এসছি আমরা 2005-এ, সে 2005 থেকে আমি 2025 20 বছর ধরে আমি কোনো বন্ধু পাতিনি। হয়তো রাস্তাঘাটে দেখলে যাচ্ছে, দেখা সাক্ষাৎ হয় ওইগুলো, কিন্তু বন্ধু যে যাকে মনের কথা বলা যায় বা কিছু, সেসব নেই। তো ঠিক আছে, তোমরা এইভাবে থেকো পাশে সবসময়। এই যে এসছে ব্যাডিং নিয়ে চলে এসছে। হ্যাঁ এভাবে 1 মাস মাত্র
আমরা এখান থেকে একবারে ঘুরে চলে যাবো। দেখেছো সেই শর্ট ভিডিওটা ছাড়লাম না, লজ্জায় চলে এসছে। কেউ যদি না আসে এইভাবে বিকিনি আসতে পারে। একটা ভিডিওই কাফি নাকি? হ্যাঁ, সাথে কমেন্ট করেছে যতদিন ধরে স্বরাজ এসছে ও কিন্তু বুঝতে পারছে যে ওর দিদির মাথায় মানে মাথার তার কাটা আছে। হ্যাঁ, কেন ঠকিয়েছিস আমাকে? হ্যাঁ, তোমাকে তো সবাই আটকে ছিল আমাদের বাড়ি, আমার মা, মাসি, হ্যাঁ। মামা, তার সত্ত্বেও তোমার বিয়ে করার শখ থাকে, তাহলে আর কে কি বলবে? একটুখানি তো আমার ইশারা দিয়ে বলতে পারছি কি তার কাটা আছে, তোদের বিয়েটা করতাম না। বাংলায় আছে যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, বল না কার্মা, এই যে জাইম্বুর সাথে আমরা যেমন করেছি সেম পেয়েছি। এই যে চলে এসছে। ঠকিয়ে দিয়েছো। তোমাকে ঠকিয়ে দিয়েছে তো? সত্যি? ওই আমার বইয়ের ভয় এখন বলতে হচ্ছে না, হ্যাঁ। ফোনের দিকে আরে আমি তো আমি নিয়ে গেছি জোর করে, আর ও তো না জেনে নিয়ে গেছে অন্ধকারে। যমুনা দে চমকে ফোঁটা আমি আমার ভাইকে। দাদা একটু ছোট্ট করে হাঁটা করো বাবা। ভালো দেখো। এটা বড় তো কি রে? চলে গেলি কেন? আমার থেকে নিয়ে নেবে, বন্ধ করো। আমার থেকে নিয়ে নেবে। না, ওকে না, না। দাদা তোমার জন্য কিন্তু কোনো গিফট নেই। আমার দরকার নেই। কেন বলো তো? আর ওই বৌদি বলেছে যে দাদা আসবে। দাদা আসবে না। ওটা তোলা থাক। কোনো লাগবে না। হ্যাঁ। ক্যামেরাটা বন্ধ করো। কেন? না, কি দাঁড়াও? এখানে আসো। ইস, বাবা! এখানে আসো। না, আমি যেদিন দেবো আমি সেদিন নেবো। আরে না, ঠিক আছে। এখানে কথা হলো না। দাদা কি তুমি আমার কি তুমি কথা? না, আমি তো আনতেই পারিনি। তোমার জবে তুমি বললে, তুমি তুমি তাহলে জবে জানতে আসবে। যে দাদা আসবে। না না, তুমি তাহলে জানতে। আমি শিওর ছিলাম না। এই না, আমি চলে এই নাও, এটা নাও। দাদা এটা আইসক্রিম বৌদি খাবে, জানতে। আইসক্রিম হ্যাঁ, খাবে। আইসক্রিম খাবে। দাদা জানে। এটা তোমার জন্য। এই তো আমরা শিখে নিয়ে যাচ্ছি। এটা নিয়ে তোমাদেরকে যাবো। তাই না মা? তাই না? ভাইফোঁটা ভাইফোঁটা ভাইফোঁটা, এই বছরের মতন এখানে ভাইফোঁটা ইতি। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে, বারবার আবার বছর হবে, আবার হবে। বছর বছর আবার হবে। গাড়িটা চলে যাবে তখন কষ্ট করে নিয়ে যাবো। তো বন্ধুরা, দাদা ওরা চলে গেছে, আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকে ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো যা যা করার করে দিও, চ্যানেল নতুন লেগে সাবস্ক্রাইব যা যা করার করে দিও। আর বেশি কিছু বলছি না, সবাই ছিল এতক্ষণ ভালো লেগেছে, আমার বাড়ি ফাঁকা। তো টাটা, গুড নাইট, আবার দেখাবো তোমার সাথে, ঠিক আছে, খুব শীঘ্রই।